বাগেরহাটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর কনেসহ 14 জনের মৃত্যু। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ তারিক। তারিক, নিহতদের জানাজা কখন হবে আর শোকাবহ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? জি, ধন্যবাদ। আসলে গতকাল যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায়, তাতে সর্বশেষ পাওয়া যে খবর তাতে মধ্যরাতে আরও একজন মারা যান এবং সব মিলে এখন টোটাল নিহতের সংখ্যা হচ্ছে 14 জন। এই মুহূর্তে আমি আছি যে মংলার বাসিন্দা 8 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়িতে, এবং আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে এখানকার পরিবেশ অত্যন্ত শোকাবহ এবং মানে এলাকাবাসী যারা রয়েছেন সবাই খুবই মর্মাহত হয়েছেন যে এই বিষয়টিতে। এই যে 8 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাক, এনার পরিবারেরই ওনার 2 ছেলে 1 মেয়ে এবং নাতি নাতনি সহ মোট 9 জন এই পরিবার থেকে মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায়। এবং যে নতুন যে কনে ছিল মার্জিয়া আক্তার মিতু, তার পরিবারের তার নানি দাদি এবং এক ছোট বোন সহ মোট 4 জন মৃত্যুবরণ করেছে গতকালকের এই দুর্ঘটনাটিতে। এবং এই যে রাজ্জাকের পরিবারের যে 9 জন, তাদের মৃতদেহ ইতিমধ্যে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং যে মাইক্রো যিনি ড্রাইভার ছিলেন নাইম শেখ, ওনার মৃতদেহটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে মিতু কোণে তার পরিবারের যে 4 জন মারা গিয়েছেন তাদের মৃতদেহগুলো কিন্তু যে খুলনার কয়রায় মিতুর বাড়ি সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং এইখানে আমি মংলায় এসে যে রাজ্জাকের এই বাড়ি থেকে যেটা জানানো হয়েছে যে আজ জুম্মা বাদে তাদের জানাজা পরে তাদের দাফন করা হবে। তো এই ছিল বাগেরহাটের মংলা থেকে আমার কাছে সর্বশেষ।